আমাদের বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে এক বিশাল বদ্বীপ। জনসংখ্যা প্রায় 16 কোটি। আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। অর্থনীতি কৃষি নির্ভর। প্রধান খাদ্যশস্য ধান। বর্তমানে আমাদের দেশে প্রধানত রবি, খরিফ 1, খরিফ 2 এই 3 মৌসুমে 4 ধরনের ফসল আবাদ হয়ে থাকে। এর মধ্যে আউশ, আমন, বোরো ও রবি শস্য অন্যতম। প্রায় সারা বছরই ফসল চাষে নিয়োজিত থাকেন এদেশের কৃষক। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেশের আবাদি জমির পরিমাণ কমে আসছে, ফলে প্রায়শই আমাদের খাদ্য সংকটে পড়তে হচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষক ভাই বেশিরভাগ জমিতে ধান উৎপাদন করে থাকেন। এতে অন্যান্য ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা যে পরিমাণ ধান উৎপাদন করি তার একটা বড় অংশ অর্থাৎ শতকরা 25 থেকে 30 ভাগ নষ্ট হয় ধান কাটা থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত কার্যক্রমের বিভিন্ন ধাপে। এই ক্ষতি আমাদের ধান ফসল সংগ্রহ ও সংরক্ষণে সচেতনতার অভাবের কারণে হয়ে থাকে। তাই ফসল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনায় সচেতন ও আরও যত্নবান হওয়া জরুরি। ধান ফসলের কর্তনোত্তর ব্যবস্থাপনার সময় সাধারণত 2 ভাবে ফসলের ক্ষতি হয়ে থাকে। এর একটি হল পরিমাণগত ক্ষতি আর অন্যটি হল গুণগত ক্ষতি। আমরা মাঠে যে পরিমাণ ফসল উৎপাদন করি সেই পরিমাণ ফসল আমরা ঘরে তুলতে পারি না বা বাজারজাত করতে পারি না। আবার ফসলের গুণগত মান ঠিক না থাকার কারণে বাজার মূল্য কমে যায়। আমাদের কৃষক ভাইরা ধান ফসল বেশি পরিপক্ক হলেই কেবল ফসল কাটতে উদ্যোগী হন, অথচ উৎপাদিত বেশিরভাগ ধানই অতিরিক্ত পরিপক্ক হয়ে গেলে শীষ থেকে ঝরে পড়ে। তাই কৃষি বিশেষজ্ঞগণ ধান ফসলের শতকরা 80 ভাগ পরিপক্ক হলে ফসল সংগ্রহ করার পরামর্শ দিয়ে থাকেন। শতকরা 80 ভাগ ফসল পাকলে আর দেরি না করে ফসল কাটা বুদ্ধিমানের কাজ হবে। আর এই কাজটি রৌদ্রোজ্জ্বল দিনে করতে পারলে ভালো হয়। প্রচলিত পদ্ধতিতে কৃষক ভাইরা সাধারণত গাছের গোড়া থেকে ফসল কাটেন এবং কাটা ফসল মাটিতে বিচ্ছিন্নভাবে ফেলে রাখেন। আর এ কারণেই শতকরা 3 ভাগ ফসল নষ্ট হয়। ফসল কাটার সময় গোড়া থেকে না কেটে শুধু শীষটুকু কেটে সংগ্রহ করলে এবং বিচ্ছিন্নভাবে না রেখে কোনো পাত্রে বা পলিথিনের মধ্যে ফসলের আঁটিগুলো রাখলে ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমে যায়। ফসল কাটার পর মাথায় করে অথবা কাঁধের দুপাশে ঝুলানো ভারবাহী সাহায্যে দুলিয়ে আঁটিগুলো বাড়িতে আনা হয়। পাকা ধান এভাবে বহন করার কারণে ঝাঁকিতে শতকরা প্রায় 7 ভাগ ঝরে পড়ে অপচয় হয়। এক্ষেত্রে ফসল কাটার পর যদি জমির এক কোণে পলিথিন বিছিয়ে মাড়াই যন্ত্রে মাড়াই ঝাড়াই কাজটি সম্পন্ন করা যায় তাহলে অপচয় অনেকাংশে কমে যায়। আবার ধানের আঁটি ঠেলাগাড়ি, গরুর গাড়ি অথবা ট্রাক্টরের সাহায্যে স্থানান্তর করা যায়, তাহলেও অপচয় বহুলাংশে কমে। এছাড়া হারভেস্টারের মাধ্যমে ফসল সংগ্রহ করতে পারলে ক্ষতি অনেক কম হয়। আমাদের দেশে কোনো এককালে গরু দিয়ে ধান মাড়াই করা হতো। এখনও কোনো কোনো স্থানে হাতে পিটিয়ে ধান মাড়াই করা হয়। এটি সঠিক মাড়াই পদ্ধতি নয়। এতে মাড়াই কাজ সম্পূর্ণ হয় না এবং খড়ের সাথে অনেক ধান থেকে যায়। সঠিকভাবে মাড়াই করতে না পারার কারণে শতকরা প্রায় 6 ভাগ ধান নষ্ট হয়। এ কাজে সাধারণ মাড়াই যন্ত্র থেকে শুরু করে উন্নত মানের মাড়াই যন্ত্র ব্যবহার করলে ফসলের অপচয় কম হবে। আমাদের দেশে সাধারণত সূর্যের তাপে খোলা আকাশের নিচে ধান শুকানো হয়। জলবায়ুর পরিবর্তনের ফলে যে কোনো সময়ে প্রাকৃতিক দুর্যোগে পড়ে সংগৃহীত ফসল নষ্ট হয়ে যেতে পারে। এতে সংগৃহীত ফসলের গুণগত মানের ক্ষতি বেশি হয়। যদি স্বচ্ছ পলিথিনের আচ্ছাদনের ভেতর ধান রেখে রোদে শুকানো যায় তাহলে একদিকে যেমন ঝড় বৃষ্টির হাত থেকে ফসল রক্ষা পায়,
অন্যদিকে পাখির উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। সঠিকভাবে ধান শুকানো জরুরি। এতে ফসলের সংরক্ষণ স্থায়িত্বতা বাড়ে। শুকানো ধানের আর্দ্রতা যেন 10 থেকে 12 ভাগ থাকে, আর তা না হলে সংরক্ষিত ধানের রোগ ও পোকার আক্রমণ দেখা দেবে। ধানের আর্দ্রতা 10 থেকে 12 ভাগ আছে কিনা তা খুব সহজে আমরা পরীক্ষা করতে পারি। শুকনো ধানকে 2 দাঁতের মাঝখানে রেখে কাটলে যদি কটকট করে শব্দ করে, ভাঙলে বুঝতে হবে ধান সঠিকভাবে শুকিয়েছে। আমাদের গ্রামাঞ্চলে সাধারণত বাঁশের ডোলার মধ্যে ধান সংরক্ষণ করা হয়। এতে ধানের আর্দ্রতা পরবর্তীতে বেড়ে যায়। এর ফলে সংরক্ষিত ধানে ছত্রাকজনিত রোগ ও পোকার আক্রমণ বেড়ে যায়। এজন্য উৎপাদিত ধানের 6% ভাগ পর্যন্ত ধান নষ্ট হয়ে যায়। সঠিকভাবে ধান শুকানো এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষণজনিত অপচয় রোধ করা সম্ভব। সাধারণত ধান ভালোভাবে শুকানোর পর মাটির পাত্রে, টিনের পাত্রে রাখা উত্তম। এজন্য ধান ভালোভাবে শুকানোর পর বায়ুরোধী পলিথিন ব্যাগে অথবা প্লাস্টিকের ড্রাম, টিনের পাত্র এবং অন্যান্য বায়ুরোধী পাত্রে সংগ্রহ করতে হবে। ধান সংরক্ষণ করার সময় শুকনো নিম, নিশিন্দা, বিষকাঁটালির পাতা উপরে বিছিয়ে দিতে পারলে পোকার আক্রমণ প্রতিহত করা যায়। মাঝে মধ্যে পরীক্ষা করে দেখতে হবে ইঁদুর ও পোকার আক্রমণ হয়েছে কিনা অথবা আর্দ্রতা বেড়েছে কিনা। আর্দ্রতা বেড়ে গেলে পুনরায় শুকিয়ে সংরক্ষণ করতে হবে। আমাদের প্রচলিত ফসল সংগ্রহ পদ্ধতি, কারিগরি জ্ঞানের অভাব এবং অসচেতনতার কারণে প্রতি বছর প্রায় 1,62,000 মেট্রিক টন চাল নষ্ট হয়। ফসল কর্তনোত্তর ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে উৎপাদিত ধান নষ্ট হয়, যা আমাদের কৃষক ভাইরা খেয়ালই করতে পারছেন না। হিসেব কষে দেখা যায় ধান ফসল সংগ্রহের সময় নষ্ট হয় 1 থেকে 3 ভাগ, মাঠ থেকে ফসল বাড়িতে আনার সময় নষ্ট হয় 2 থেকে 7 ভাগ, মাড়াই ঝাড়াই করার সময় নষ্ট হয় 2 থেকে 6 ভাগ, শুকানোর সময় নষ্ট হয় 1 থেকে 5 ভাগ, সংরক্ষণের সময় নষ্ট হয় 2 থেকে 10 ভাগ, পরিবহনের সময় ধানের একটা বিরাট অংশের অপচয় হয়। সাধারণ ছেঁড়া ফাড়া বস্তায় ভরে ঝুঁকিপূর্ণভাবে পরিবহন করলে ধানের অপচয় হয়। এই অপচয় রোধ করার জন্য সাধারণত ধান পরিবহনের সময় ব্যবহৃত ব্যাগ বা বস্তাগুলো উন্নত মানের এবং শক্ত ও মজবুত হতে হবে। এতে পরিবহনের সময় বস্তা ফেটে ধান বা চাল নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। ধান ফসলের কর্তনোত্তর ব্যবস্থাপনার সময় ফসল কাটা, মাড়াই ছাড়াই এবং পরিবহনের সময় বেশি অপচয় হয়ে থাকে। এই 4টি পর্যায়ে যদি আমরা বিশেষ নজর দিই এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করতে পারলে ধানের অপচয় অনেকটা রোধ করা সম্ভব। এতে লাভবান হবেন কৃষক, লাভবান হবে দেশ। একটু সচেতনতা, একটু সাবধানতা কমিয়ে আনতে পারে ধান ফসলের সংগ্রহকালীন ও সংগ্রহোত্তর ক্ষতির পরিমাণ। এই ক্ষতি কমাতে পারলে কৃষকের আয় বাড়বে, পাশাপাশি আমাদের কৃষি আমাদের খাদ্য সংকট নিরসনে বড় ভূমিকা রাখতে পারবে।